কিন্তু এক প্রকার নয় মাগো, বুঝলেন? কয়েক প্রকার স্বামী হয়। যে একজন পুরুষ একজন নারীকে বিয়ে করেছে, একজনের মাথায় সিঁথি দিয়ে সিঁদুর দিয়েছে, তাকে তো একজনই স্বামী বলবে নাকি? তার বেশি কেউ বলবে? বলবে না। তাহলে সে হলো একজনের স্বামী। তাহলে একটা স্বামী কেন যদি দুটা বউ করে তাহলে দুজন বলবে, এর বেশি বলবে না। স্বামী বিবেকানন্দ, তাকে কিন্তু সবাই স্বামী বলে, বলে না? নামটা বলার আগে কি বলে? স্বামী বিবেকানন্দ, স্বামী নিগমানন্দ, স্বামী, এইভাবে অনেক ব্রহ্মচারী আছেন, তাদেরকে নাম বলার আগে স্বামী, স্বামী নিগমানন্দ। তাহলে স্বামী বিবেকানন্দ নামটা বলার আগে স্বামী, তাকে স্বামী বলতেই হবে। তাহলে তাকে স্বামী কেন বলা হয়? তিনি কোনো নারীকে বিয়ে করেননি, নারীকে মাতৃগানে দর্শন করেছিলেন, তিনি নারীকে পূজা করেছিলেন, কারণ নারীকে স্পর্শ করেননি, বিয়ে করেননি, তাই তিনি হয়ে গেলেন জগতের স্বামী। আরেকটা স্বামীকে আমার অনাদিরাদি গোবিন্দ, সে হচ্ছে ত্রিলোকের স্বামী। তাহলে সেই স্বামীর সঙ্গে আর আমাদের সামান্য একজন স্বামীর সঙ্গে কি তুলনা হয়? তাহলে সে তো জগতের স্বামী। 16,108 জন কেন, তারও বেশি, তিনি ত্রিলোকের স্বামী। তুমি যাই হোক, আগে গানটা ধরি, তারপর আস্তে আস্তে তার গানের জবাব অবশ্যই দেবো তাড়াতাড়ি। জয় গুরু ভাই। সে যে মদন মোহন রাধার রমণ, সে যে মদন মোহন রাধার রমণ, তারে বংশী বাদক সবাই কয়। ওই বাঁশুরিয়া জানে রে তো বাঁশির পরিচয়, বাঁশুরিয়া জানে রে তো বাঁশির পরিচয়। সে যে মদন মোহন রাধার রমণ, সে যে মদন মোহন রাধার রমণ, তার বংশী বাদক সবাই কয়। বাঁশুরিয়া জানে বাঁশুরিয়া জানে বাঁশির পরিচয়। বৃহস্পতি তিনি বংশে যোগে করে যুক্তি, এই যোগে বংশের উৎপত্তি শ্রুতি শাস্ত্রে কয়। ওই যে দেবের গুরু বৃহস্পতি, তিনি বংশে যোগে করে যুক্তি, সেই যোগে বংশের উৎপত্তি শ্রুতি শাস্ত্রে কয়। বংশের এক অংশে হয় হরধনু, আরেক অংশে হয় বেদ। বংশের এক অংশে হয় হরধনু, আরেক অংশে হয় বেদ। বৃন্দাবনের রাম কানু, বৃন্দাবনের রাম কানু বাজাই যে সব। দেবের গুরু মানে দেবতাদের গুরু হচ্ছে কে? দেবগুরু বৃহস্পতি, তিনি দেবতাদের গুরু। ও শুক্রের গুরু কে ছিল? শুক্রাচার্য। তাহলে দেবতাদের গুরু। বাঁশিটা বন্ধ হয়ে গেছে, মাইক দেন দাদা। হ্যাঁ রাজু
মাইক পেয়ে রাজু বাবু, আপনি যেখানে থাকুন না কেন, বাঁশিটা বন্ধ হয়ে গেছে, একটু তাড়াতাড়ি আসুন। তাহলে দেবগুরু বৃহস্পতি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা সবাই একত্রিত হয়ে কি করেছিল? একটা যজ্ঞ করেছিল। সেই যজ্ঞ থেকে এই যে বাঁশ, এই বাঁশের সৃষ্টি হয়েছিল। মানুষ যে বাঁশ আমাদের জন্ম থেকে বিয়ে, শ্রাদ্ধ, শ্মশান ঘাটে সবসময় কাজে লাগে, লাগে না? জন্ম থেকে কেমন, এখন তো ব্লেড হয়েছে, আগে এই বাঁশের চিল্কা দিয়ে নাভি ছেদন হতো, তাই না? তাহলে জন্ম থেকে বাঁশ, জন্ম, বিয়ে, বিয়ে বাড়িতে প্যান্ডেল হয়, কিন্তু বরের হাতে যখন খড়ি দেওয়া হয়, দেওয়া হয় না, নিমের ডাল, আর ওই বাঁশের মধ্যে কি বাঁধা থাকে? আয়না, থাকে না? এখন আপনাদের মধ্যে থাকে, থাকে তো, এটা কিন্তু বোর্ডের হাতে দেওয়া থাকে, খড়ি দেওয়া থাকে না, সেখানেও বাঁশ থাকে। আবার বাঁশেরই প্যান্ডেল হয়। একটা মানুষ যখন মারা যায়, মারা গেলে তো যখন শ্মশানে ঘাটে যায়, তখন কিন্তু ওই বাঁশেই দোলায় চড়ে যায়, যায় না? কি বাবা, যায় না গো? তাহলে বাঁশটা কেন এত প্রিয়, কেন কাজে লাগে? এই বাঁশ যে যজ্ঞ করেছিল দেবগুরু বৃহস্পতি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাই মিলে, সেই যজ্ঞে এই বাঁশের সৃষ্টি হয়েছিল। বাঁশের সৃষ্টি হয়ে বাঁশটাকে 4 ভাগে ভাগ করলেন। 4 ভাগে ভাগ করে 4 জনকে দিলেন। কাকে কাকে দিলেন? এক খণ্ড হলো পরশুরাম, তার যে কুঠার ছিল, ওই কুঠারের বেড হয়েছিল এক খণ্ড। একটা রইল কৈলাসে শিবের কাছে, তারপর ভগবান শ্রীরামচন্দ্রের কাছে, আবার দাপরে শ্রীকৃষ্ণ ভগবান তিনি বাঁশি তৈরি করেছিলেন। তাহলে সে বাঁশটা থেকে 4টা খণ্ড হয়ে 4 দিকে চলে গেল। তা দেবের গুরু বৃহস্পতি তিনি বংশযজ্ঞ করে যুক্তি, সেই যজ্ঞে এই বাঁশের উৎপত্তি শ্রুতি শাস্ত্রে কয়। বংশের এক অংশে হয় হরধনু, এক অংশে হয় বেনু, বৃন্দাবনের রাম কানু বাজায় যে সব সময়। মাইক বন্ধ কি ব্যাপারে, তো ব্যাগ পাওয়া যায় না। জয় গুরু জয়। ওই যে দেবের গুরু বৃহস্পতি তিনি বংশে যজ্ঞ করে যুক্তি, সেই যজ্ঞে বংশের উৎপত্তি শ্রুতি শাস্ত্রে কয়। বংশের এক অংশে হয় হরধনু, আর এক অংশে হয় বেনু। ওই যে বৃন্দাবনে রাম কানু, বৃন্দাবনে রাম কানু বাজায় যে সব সময়। বাঁশুরিয়া গানে রে তোর বাণী, বাঁশুরিয়া গানে রে তোর বাণী। একবার গাইব সীতারাম চন্দ্রে হরি বল, হরি বল। যেদিনে রামচন্দ্র যায় মাধবের নাই, পার হইয়া যায় মিথিলায়, চরণ দুখান বাইরে তোলায়, গঙ্গা তরঙ্গিনী বায়। একদিন ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র
রাম আর লক্ষ্মণ, সঙ্গে ছিল বিশ্বামিত্র রামের গুরু। মিথিলানগর যখন পার হয়েছিল সেই সময় মাধব বলে মাঝি ছিল, সে রামচন্দ্রকে পার করতে চাইছে না। কেন? অহল্লা সত্যযুগে গৌতম মুনির স্ত্রী অহল্লা যে পাষাণ হয়েছিল, কারণ গৌতম মুনির রূপ ধারণ করে অহল্লাকে হরণ করেছিল কে? দেবরাজ ইন্দ্র। মানে অহল্লা ছিল অপূর্ব সুন্দরী, তার স্বর্গের যে অধিপতি, স্বর্গের যে রাজা ইন্দ্রদেব, সে অহল্লার রূপ দেখিয়ে পাগল হয়ে যায়। তাই একদিন গৌতম মুনি স্নান করতে গেছে, সেই সময় দেবরাজ ইন্দ্র কি করেছেন? গৌতম মুনির রূপ ধারণ করে অহল্লার কাছে এসে বলছে, তুমি আমাকে রতি দান করো। অহল্লা বলছে, তুমি তো মুনি ঋষি, কারণ তুমি কামকে দমন করেছো, কিন্তু এই অসময়ে তুমি নারী মিলনে লিপ্ত হতে চাও কেন? তখন সে ইন্দ্রদেব বলছে গৌতম মুনির রূপ ধারণ করে, দেখো নারীর ধর্মই হচ্ছে স্বামী সেবা করা, তা তুমি আমার কাছে জবাব চাইছো কেন? আমার ইচ্ছে হলেই আমি তোমার কাছে যেতে পারি, তুমি বাধা দিতে পারো না। তখন কি করলেন? ইন্দ্রদেব যে গৌতম মুনির রূপ ধারণ করে তখন অহল্লার সঙ্গে মিলন করছিলেন, সেই সময় গৌতম মুনি স্নান না করে দেখলেন যে অসময়ে, এখন তো সকাল হয়নি, তাহলে কেন মোরগ ডাক দিল? তখন কি করলেন? তাড়াতাড়ি করে ফিরে এসে দেখছেন কি ষাঁড়ের রূপ ধারণ করে অহল্লাকে হরণ করছে কে? দেবরাজ ইন্দ্র, তার রূপ ধারণ করে। তখন ইন্দ্রকে অভিশাপ করলেন, তুমি দেবরাজ হয়ে, দেবরাজ ইন্দ্র হয়ে তুমি তোমার গুরুমাকে হরণ করেছো, তাই তোমাকে আমি অভিশাপ করছি, তোমার সর্বাঙ্গে সহস্র জনি হোক। ইন্দ্রদেবকে অভিশাপ করলো, অহল্লাকে অভিশাপ করলো, তুমি পাষাণ হয়ে যাও। সঙ্গে সঙ্গে অহল্লা পাষাণ হয়ে গেলেন। সেই সময় তার ছেলে গৌতম মুনির ছেলে সদানন্দ বাবাকে বলছে, বাবা তুমি মাকে অভিশাপ করলে, তাহলে মা কি পাথর হয়ে থেকে যাবে, পাষাণ হয়ে থেকে যাবে, মায়ের কি কোনো উদ্ধার হবে না? তখন গৌতম মুনি বললেন, যেদিন রামচন্দ্র অবতার হবেন তার চরণের পরশেই, যেদিন রামচন্দ্র এসে কৃপা করে এই পাথরকে যখন চরণ স্পর্শ করাবেন, তার চরণ স্পর্শেই অহল্লা আবার মানব হয়ে যাবে। তার সদানন্দ এমনভাবে তপস্যা করেছিলেন, 70 পরে দাপর হওয়ার কথা ছিল, কিন্তু 70 পরে আগে ত্রেতা যুগ আসতে বাধ্য হলো। কেন? সদানন্দ বলছে 70 পরে যদি দাপর আসে, দাপরে পরে ত্রেতা, তাহলে আমার মা অনেক দিন পাষাণ হয়ে থাকবে, আমি সেটা করতে দেব না। তাহলে 70 পরে আগে ত্রেতা যুগ হওয়া চাই। তাই তপস্যার ফলে ভগবানকে সন্তুষ্ট করার পরে সত্য, ত্রেতা, তারপরে হলো দাপর। মানে সত্য প্রথম, দ্বিতীয়, তারপরে তো তৃতীয় হয় নাকি? তাহলে সত্য হলো প্রথম, দ্বিতীয় হচ্ছে দাপর, তৃতীয় হচ্ছে ত্রেতা, কিন্তু সেটা হতে দিল না। 70 পরে আগেই হলো ত্রেতা, তারপরে হলো দাপর। সেটা কার জন্য হয়েছিল? একমাত্র গৌতম মুনির ছেলে সদানন্দ। তারপরে যখন শ্রীরামচন্দ্র অবতার হলেন, যখন শ্রীরামচন্দ্র ওই অহল্লা যে পাষাণ হয়েছিল সেখানে গিয়ে যখন পদাঘাত করলেন, চরণ স্পর্শ করলেন, ভগবান শ্রীরামচন্দ্রের চরণের পরশে আবার সে মানব রূপ ধারণ করলেন। সেই দৃশ্যটা কে দেখলেন? মাধব মাঝি। সে তো জানতো না যে সে ভগবান। সে বলছে, না আমি তোমাকে আমার তড়িতে করে পার করতে পারবো না। কেন? তোমার চরণের পরশে একটা পাষাণ, একটা পাথর মানুষ হয়ে হেঁটে চলে গেল। তাহলে তোমাকে যদি আমি পার করি, আমার কাঠের তড়ি যদি সে মানুষ হয়ে যায়, তাহলে সেও তো চলে যাবে, আমার এই ব্যবসাই বন্ধ হয়ে যাবে, আমি আর তড়ি পারাপার করতে পারবো না।
তাই আমি তোমাকে পার করবো না বাবা, আমি যত ঝামেলা ঘাড়ে নেব না। মাধব মাঝি বলছে। তখন শ্রীরামচন্দ্র ভগবান বলছে, মাধব তুমি আমাকে চিনতে পারোনি, তুমি তো অবোধ, তুমি চিনবে কি করে? তখন কি করলেন ভগবান শ্রীরামচন্দ্র বললেন, বেশ, আমার চরণের পরশে যদি ওই পাষাণ মানবী হয়ে যায় তাহলে তোমার তরিতে আমি যাব ঠিকই, কিন্তু আমার এই চরণ দুটা তোমার তরিতে রাখবো না, তরির বাইরে রাখবো। তোমার চরিতে এই চরণ আমি ঠেকাবো না, দোষ তো আমার চরণের, তাহলে আমার চরণ দুটা তরির বাইরে রাখবো। যখন মাধবের নায়ে চড়ে তরি পার হলেন, তবু একটুখানি পদ্মধূলি পড়েছিলেন তার কাঠের তরিতে। তার কাঠের নৌকোয় যখন পড়ে যায় তার চরণধুলি, সেই চরণধুলির পরশে তার কাঠের তরি সোনায় পরিণত হয়ে যায়। তখন ভগবান শ্রীরামচন্দ্র বলছে, দেখো মাধব, তোমাকে আর তরি বাইতে হবে না, তুমি এই সোনার তরি নিয়ে চলে যাও, তোমাকে আর নৌকো পারাপার করতে হবে না। তাই মাধব চলে গেলেন। এইবার মাধবের নায়ে চলে যখন শ্রীরামচন্দ্র ভগবান পার হচ্ছিল চরণ দুটি বাইরে রেখে, সেই সময় মা গঙ্গা দেবী তার মনের বাসনা, হে প্রভু, আমার শরীর দিয়ে আমার জলের উপর দিক দিয়ে তোমার চরণ দুটি চলে যাচ্ছে, আমার কি ভাগ্যে হবে না যে তোমার চরণ দুটিকে আমি স্পর্শ করতে পারি? কারণ মা গঙ্গা দেবী যতই উত্থুলিত হচ্ছে, যতই ঢের প্রভাব হচ্ছে, ততই তরিখানা উপর দিকে হয়ে যাচ্ছে। কিন্তু মা গঙ্গা শ্রীরামচন্দ্রের চরণকে স্পর্শ করতে পারেন না, মানে চরণ ধৌত করতে পারেন না। তখন মা গঙ্গা দেবীর আত্মনাথ কেঁদে কেঁদে বলছে ভগবানের কাছে, শ্রীরামচন্দ্রের কাছে, প্রভু আমি কি অপরাধ করেছি যে সেই অপরাধের ফলে তোমার চরণ দুটিকে আমি স্পর্শ করতে পারছি না? তাহলে আমি এত বড় অপরাধী, আমি কি দোষ করেছি? তখন মা গঙ্গা দেবীকে বলেছিল শ্রীরামচন্দ্র, দেখো এই যুগে নয়, আমি যখন দাপরে যাব, দাপর যুগে গিয়ে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। তাই ভগবান যখন দাপরে জন্ম নিয়েছিলেন কোথায়? কংসের কারাগারে। কংসের কারাগারে দৈবকীর গর্ভে পিতা বসুদেব কি করেছিলেন? মাথায় করে যমুনা পার হচ্ছিলেন, যখন যেতে যেতে মা যমুনায় কৃষ্ণ পড়ে গেছিল। কি জানি কেন পড়েছিল? মা গঙ্গা দেবীকে যে ত্রেতা যুগে কথা দিয়েছিল শ্রীরামচন্দ্র, যে দাপরে গিয়ে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব, যার জন্যই মা গঙ্গা দেবীর কাছে গিয়ে সাক্ষাৎ করলেন। মা গঙ্গা দেবী ভগবান কৃষ্ণকে পেয়ে চরণ দুটি তার বক্ষে ধরে তার তাফিদ পুরাণ শীতল করলেন। বলছি, প্রভু আজকে আমার এই জন্ম সার্থক হলো। ভগবান যখন জন্ম নিয়েছিল কংসের কারাগারে, তখন তার কিন্তু 4টা বাহু ছিল, 4টা হাত ছিল। মা গঙ্গা দেবীর সঙ্গে সাক্ষাৎ করার পরে 2টো হাত কি করলেন? মা গঙ্গা দেবীকে দিয়ে দিলেন। বললেন যে দেখো, আমি যখন মানব কুলে জন্ম নিয়েছি, এই 4 বাহুতে আমার কোনো কাজ হবে না, তাই 2টো বাহু তোমার কাছে আমি রেখে দিলাম। সেদিন থেকেই মা গঙ্গার 4টা বাহু হয়। তখন মা গঙ্গা বলছে, প্রভু আমি কি দেব তোমাকে? আমার দেওয়ার মতো তো কিছু নেই, তাই আমার বাহন হচ্ছে মকর মাছ। আজ থেকে তোমার বাঁশির মাথায় এই মকর মাছের মাথাটা আমি দিলাম। সেই দিন থেকেই বাঁশির মাথায় দেখা যায় ভগবান শ্রীকৃষ্ণ হাতে যে বাঁশি রয়েছে, সেই বাঁশির মাথায় কিন্তু মকর মাছ রয়েছে। তার কারণটা হচ্ছে এখানে। কেমন? তাহলে বলেছিলেন ভগবান কি কি বাজাতেন? বাঁশি, বেনু, মুরলি। বাঁশি কোন সময় বাজাতেন? তিনি বাঁশি বাজিয়েছিলেন দুপুর সময়, যখন গোপীগণেরা রান্না করত, মা যশোমতী এবং গোপীরা যখন কাজে ব্যস্ত থাকতো, সেই সময় তিনি বাঁশি বাজাতেন। বেনু কখন বাজাতেন?
বেনু বাজাতেন যখন নবলক্ষ ধেনু সবাই ছড়িয়ে ছিটিয়ে যেত, নবলক্ষ ধেনুকে একত্রিত করবার জন্য কি করতেন? মুরলি বাজাতেন না, বেনু। বেনু বাজিয়ে সকল ধেনুকে একত্রিত করতেন। বাঁশি বাজাতেন দুপুর সময়। তাহলে এইভাবে বাঁশি বেনু, তাহলে বাঁশির মাপ কত? বাঁশির মাপ হচ্ছে 18 আঙ্গুল। বাঁশির মাপ হচ্ছে 18 আঙ্গুল, বেনুর মাপ হচ্ছে 12 আঙ্গুল, আর মুরলির মাপ হচ্ছে 8 আঙ্গুল। জয় নিতাই গৌর হরি বলো। বাসুরিয়া গান রে তোর বাসির ফুল, বাসুরিয়া গান রে তোর বাসির ফুল। ভগবান কয়টা স্ত্রী ছিল গো? 16,000 বলেছে না? 16,108টা ভগবান বিয়ে করেছিলেন। কেন এতগুলো বিয়ে করেছিলেন? 16,100 কন্যা। তারা ত্রেতা যুগে ছিল মুনি ঋষিগণ, সবাই মিলে বনের মধ্যে শ্রীরামচন্দ্র ভগবানকে পেয়ে বলেছিল যে প্রভু, আমরা তো পুরুষ দেহে তোমার কোনো ভজন করতে পারবো না, তোমার সেবা করতে পারবো না, তাই দাপর যুগে যেন তোমাকে পতি রূপে লাভ করতে পারি। তাই 16,100 কন্যা তারা দাপর যুগে জন্ম নিয়ে কোথায় ছিলেন? নরকাসুর। নরকাসুর বলে এক দৈত্য ছিল। সে কি করেছিল? 16,100 কন্যাকে, রাজার কন্যা, দেবতার কন্যা, নাগ কন্যা, কিঙ্কর কন্যা, সুন্দরী সুন্দরী কন্যাকে নিয়ে 16,100 কন্যাকে নিয়ে বন্দি করে রেখেছিলেন। তাদেরকে কেউ উদ্ধার করতে পারেনি। যখন কেউ উদ্ধার করতে পারেনি, তখন তারা সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করছিল, হে ভগবান, একমাত্র তুমি ছাড়া আমাদের কেউ উদ্ধার করতে পারবে না। সবাই মিলে যখন ভগবানের কাছে প্রার্থনা করলেন, তখন ভগবান জানতে পারলেন। তখন কি করলেন? রুক্মিণীকে নিয়ে গরুর পৃষ্ঠে চড়ে যেখানে নরকাসুর বন্দি করে রেখেছিল সেখানে গিয়ে নরকাসুরকে দমন করার পরে 16,100 কন্যাকে উদ্ধার করে নিয়ে আসলেন। তাহলে ভগবান বিয়ে করেছিলেন 8 জনকে একে একে। তাহলে স্ত্রী কে কে ছিল? সত্যভামা, রুক্মিণী, জাম্বুবতী, কালিন্দ্রী, নাগমজিতি, লক্ষণা, ভদ্রা। এইভাবে 8 জন ছিল তার
বিবাহিতা স্ত্রী 8 জনকে তিনি একে একে বিয়ে করেছিলেন রাজার কন্যাকে। এইবার 16,100 কন্যাকে যখন উদ্ধার করে নিয়ে আসলেন নরকাসুরের কাছ থেকে, 16,100 কন্যা বলছে, প্রভু আমরা তো জগতে কলঙ্কিনী হয়ে গেছি, আমাদেরকে আর কেউ গ্রহণ করবে না। যখন তুমি আমাদের উদ্ধার করেছো, উদ্ধার করতে পেরেছো, তাহলে তুমি আমাদেরকে গ্রহণ করো। আর আগে রাজাদের নিয়ম ছিল, যদি দুই রাজার মধ্যে যুদ্ধ হয়, কেউ যদি পরাধীন হয়ে যায়, হেরে যায়, তাহলে তার রাজ্যকে দখল করে নেয়। এখনো সেটা নিয়ম আছে, তাই না? এখনো যদি দুই দেশ মিলে যুদ্ধ হয়, কোনো দেশ যদি পরাজয় হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়, তাহলে সেই দেশকেও কিন্তু সেই দখল করে নেয়। তো সেই হিসাবে সব নারীগণ বলল, যখন তুমি আমাদেরকে উদ্ধার করেছো, তাহলে তুমি হচ্ছে আমাদের যোগ্য পাত্র। তখন ভগবান কি করেছিলেন? সবাইকে একসঙ্গে বিয়ে করেছিলেন, আর 8 জনকে একে একে বিয়ে করেছিলেন। 16,100 কন্যাকে তিনি একসঙ্গে বিয়ে করেছিলেন। তো একদিন নারদ মুনি ভগবানকে বলছে, প্রভু তুমি তো বিয়ে করেছো 16,108 জন তোমার স্ত্রী, তাহলে এত জনকে তুমি কি করে দেখাশোনা করো? তাদেরকে তুমি কিভাবে পরিচালনা করা, তাদের তুমি কিভাবে মন জোগাও? তো নারদ বলছে, প্রভু তোমার এতগুলো স্ত্রীর মধ্যে থেকে যদি তুমি একটাকে আমাকে দাও, তোমার কোনো অভাব হবে না। নারদ বলছে ভগবানকে। তো ভগবান শ্রীকৃষ্ণ নারদকে বলছে, দেখো নারদ, তোমার যখন এত ইচ্ছে, তুমি এক কাজ করো, কালকে সকাল হলেই তুমি যাও, প্রত্যেকের কাছে যাও, যেখানে গিয়ে দেখবে আমি নাই, একাই আছে, আমাকে ছাড়া যদি কেউ থাকে তার হাত ধরে তুমি নিয়ে চলে যাবে, আমার কোনো আপত্তি নাই। এইবার ভগবান শ্রীকৃষ্ণ যখন আদেশ দিয়েছে, কি করেছে নারদ আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে সকালবেলা উঠে তিনি যাত্রা করেছেন। প্রথমে কি দেখছি কি, এক জায়গায় গোবিন্দ আমার ভোরবেলা শয়নে আছে, তার স্ত্রী তার চরণ সেবা করছে। দেখছে এখানে তো আছে ভগবান, তাহলে এখানে কাজ হলো না। চলে গেলেন আরেক জায়গায়, সেখানে গিয়ে দেখছে কি, প্রভু আমার ঘুম থেকে উঠেছে, এইবার মুখ হাত ধোয়ার জন্য কি করেছেন, তাকে জল দিচ্ছে। দেখছে না, এখানেও তো ভগবান আছে, সেখানেও হলো না। চলে গেলেন আরেক জায়গায়, সেখানে গিয়ে দেখছে কি, গোবিন্দকে বাল্য সেবা দিচ্ছে। দেখছে না, সকালের সেবা দিচ্ছে আর না, এখানেও তো আছে। তখন কি করলেন, সেখান থেকে তাড়াতাড়ি করে আরো তাড়াতাড়ি করে আরেক জায়গায় গেলেন। সেখানে গিয়ে দেখছেন কি, গোবিন্দ মাতা তাম্বুল সেবা করছে, মানে পান সেবা করছে, হলো না। এইভাবে প্রত্যেক জায়গায় গেলেন, যেখানে যাচ্ছেন সেখানে দেখছে কৃষ্ণ ভগবান সেখানেও আছে। তখন নারদ বুঝতে পারলেন যে না, ভগবানের অপার লীলা। আমার মনের অহংকার হয়েছিল, আমার ভ্রম হয়েছিল, তাই আমি অনেক অপরাধ করে ফেলেছি। আবার ভগবানের কাছে গিয়ে বলছি, প্রভু আমি অনেক অপরাধ করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করো, না জেনে আমি অনেক বড় কথা তোমাকে বলেছি, আমি অন্যায় করে ফেলেছি, প্রভু তুমি আমাকে ক্ষমা করো। তাহলে ভগবানের সঙ্গে কি আমাদের তুলনা হয় গো? তিনি হচ্ছেন ত্রিলোকের স্বামী, সবারই স্বামী, আপনাদেরও স্বামী, আমারও স্বামী। আমি যে পুরুষ তার কি গ্যারান্টি? আমি এরপরেও কি পুরুষ হব? ভগবান আমাকে তো নারীকেও জন্ম দিতে পারে। ভগবান যখন যেটা চাইবে তখন আমাদের সেটাই করতে হবে, এটা কিন্তু আমাদের হাতে নয়। তাহলে আজকে আমরা লীলা ক্ষেত্রের জন্য পুরুষ হয়েছি, এটা হচ্ছে আমাদের ক্ষণস্থায়ী পুরুষ। কারণ পুরুষ হচ্ছে মাত্র দুটো, একটা হচ্ছে দেবাদিদেব মহাদেব, আরেকটা হচ্ছে আমার প্রাণ গোবিন্দ। এই তো তিনি হচ্ছেন জগতের স্বামী, জগদীশ্বর। জয় গুরু জয়। আর কি বলেছিল ভগবান? নিধু বলে
নিধুবনে গিয়ে কি করেছিল? কালীর রূপ নাকি ধারণ করেছিল। তাই বলেছে ভগবান, তুমি যখন মা কালীর রূপটা ধারণ করেছিলে তখন তো তুমি মেয়ে মানুষ হয়ে গেলে, তোমার পুরুষ সত্যটাকে তুমি কোথায় রেখেছিলে? কি বলেছিল তো? কি গো বাবা, মনে আছে? আচ্ছা মনে আছে। এই বাবা বলছে মনে আছে। কারণ কেন কালী হয়েছিল? রাধারানীর স্বামী কে ছিল গো? আয়ান, আয়ান ঘোষ। আয়ান ঘোষ ছিল রাধারানীর স্বামী। কেন স্বামী হয়েছিল? ভগবানের কাছে তপস্যা করেছিল, আমি রাধাকে পাই যেন আমার ঘরণী রূপে। এইভাবে 7 জনম ধরে তপস্যা করেছিল আয়ান ঘোষ। তাই শেষ পর্যন্ত ভগবান দিতে বাধ্য হয়েছিল। তাই আয়ানকে লাঙ্গল দিয়েছিল, কিন্তু ফালটা দেয়নি বাবা। আয়ান ছিলেন নপুংস, মানে যেন তাকে বিয়ে করে তার সতীত্ব যেন নষ্ট না করতে পারে। ভগবান কেমন কায়দা নয়। হরি বল হরি বল। তিনি ছিলেন নপুংস। তবে যাই হোক, ভগবান যেটা করেন মঙ্গলের জন্যই করেন, তাই না? তার চাওয়াটা বেশি হয়নি বাবা। ভগবানের স্ত্রীকে কেউ চায়? তাহলে দেখেন কেমন ভক্ত ছিল। এই জন্যই বলেছে ভক্ত বড় শক্ত, গুরু রইল বৈশা, গাছের ফল গাছে রইল, গোটা পড়ল। তো কেমন ভক্ত, ভগবানের কাছে চাই তোমার স্ত্রীকে আমাকে দাও, তোমার স্ত্রীকে আমি চাই। সেটা কে করেছিল? আয়ান। তাই আয়ানের যখন ঘরণী হলেন রাধারানী, কিন্তু গোবিন্দের সঙ্গে ছিল তার ভালোবাসা। কারণ এক যুগে নয়, যুগে যুগে তার স্ত্রী। শুধু লীলা ক্ষেত্রে আয়ান ঘোষের চাওয়ার জন্য এটা গোবিন্দকে করতে হয়েছিল। কিন্তু রাধারানী বলেছিল, দেখো আমি পৃথিবীতে গেলেও তোমার বদন ছাড়া, তোমার বদন দেখা ছাড়া, তোমার যতক্ষণ পর্যন্ত তোমার বদন দর্শন না করেছি, আমি পৃথিবীর আলো বাতাস দর্শন করতে চাই না। আগে আমি তোমাকে দর্শন করব। তাই সর্বপ্রথমে গোবিন্দকে দর্শন করার পরে, রাধারানী প্রথমে অন্ধ ছিল, পরে রাধারানী দুনয়ন খুলল আমাকে গোবিন্দকে দর্শন করার পরে। তবে আয়ান ছিলেন কি? কালী সাধক। মা কালীর ভজনা করতেন। এবার রাধারানী যে গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করত, এটা তার শাশুড়ি নন্দী জটিল আর কটিলা এটা কিন্তু জানতো। তাই আয়ানকে মাঝে মাঝেই বলতো, দেখো তোমার বউ বাড়িতে ঠিক মতো থাকে না, ওই কালো ছোড়াটার সঙ্গে দেখা করতে চলে যায়, নন্দের বেটা, তার সঙ্গে সাক্ষাৎ করতে যায়। এইভাবে বলে তাই একদিন ধরবার জন্য আয়ান কি করলেন? নিধুবনে দেখছে রাধারানী নাই, বলছে যাও তুমি এখন নিধুবনে গেলেই দেখতে পাবে। কি করলেন? আয়ান সঙ্গে সঙ্গে ছুটে গেলেন। তখন রাধারানী বলছে গোবিন্দকে, যে প্রভু আয়ান তো ছুটে আসছে, এখন তাহলে উপায় কি হবে? রাধারানীকে বলছে, দেখো তুমি এর জন্য চিন্তা করো, আমি ব্যবস্থা করছি। তখন কি করলেন? যোগমায়া যোগেশ্বরীকে স্মরণ করলেন। স্মরণ করলেন কি? আদ্যাশক্তি মায়া মায়া কালীকে স্মরণ করলেন। তখন কালী এসে সামনে দাঁড়ালো, মা কালী রূপ ধারণ করে। পিছনে আমার গোবিন্দ থাকলেন। কৃষ্ণ ভগবানই তিনি মেয়ে ছেলের রূপ কালী রূপ ধারণ করেননি, তিনি মা কালীকে সামনে রেখে তিনি পিছনে লুকিয়েছিলেন। আয়ান এসে দেখছে কি, কই কৃষ্ণ? কৃষ্ণ তো এখানে নাই, রাধারানী কালী পুজো করছে। আয়ান সন্তুষ্ট হয়ে তিনি চলে গেলেন। তিনি পুরুষ মানুষই ছিলেন, তিনি মেয়ের রূপ ধারণ করেননি, সামনে মা কালীকে স্মরণ করেছিল। এই হচ্ছে তার বিবরণ। জয় গুরু। চলে গেল।
अरे कांची में कर दिखी था वो বইটা দেখো বই কি হলো না দেখে বড় জয় গুরু যেদিন রামচন্দ্র যায় মধুপুরে ওই যে মালিনী মাস শিরক ঘরে সিংহাবেন দিয়ে তারে চলে গেল কৌশালয় যেদিন রামচন্দ্র যায় মধুপুরে ওই যে মালিনী মাস শিরক ঘরে সিংহাবেন দিয়ে তারে চলে গেল কৌশালয় ক্ষীরদ ঘটে ভাই দুইজনে কংসযজ্ঞের নিমন্ত্রণে ক্ষীরদ ঘটে ভাই দুইজনে কংসযজ্ঞের নিমন্ত্রণে পিতা মাতায় উদ্ধারিতে ভাই দুজনে মনে হয় বাসুরিয়া গাড়ে তোর বাসির পরিচয় বাসুরিয়া গাড়ে তোর বাসির পরিচয় সেটা মদন মোহন রাধার রমন সেটা মদন মোহন রাধার রমন তারে বংশী বাদক সবাই করে বাসুরিয়া গাড়ে তোর বাসির পরিচয় বাসুরিয়া গাড়ে তোর বাসির পরিচয় বাসুরিয়া গাড়ে তোর বাসির পরিচয়